জি, ধন্যবাদ। যেমনটা আপনি জানতে চেয়েছিলেন বরগুনা ২ আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি এই মুহূর্তে আছি বরগুনা ২ আসনে ৭ নং সরিষামুড়ি ইউনিয়নে। আমরা এখানে দেখেছি যে বরগুনা ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি। নুরুল ইসলাম মনির পক্ষে গণসংযোগ করতেছেন তার সমর্থকেরা। আমরা যদি আপনাকে দেখাতে চাই যে এখানে আজকের ধানের শীষে ভোট চাচ্ছেন, তবে কেন ধানের শীষে ভোট দেবেন এমন বিষয় ব্যক্তে আমরা এখানকার সমর্থকদের কাছ থেকে জানতে চাবো যে ধানের শীষের ভোট কেন দিবেন। তবে আমরা একটু আপনার কাছে জানতে চাই, জনাব জাকির হোসেন, আপনি তো আসলে এই ধানের শীষে ভোটটা কেন দিবে আপনাদের ধরা লাগবে না? হ্যাঁ, এই দেশ আমাদের বাংলাদেশের জন্য মানে যদি শান্তি শৃঙ্খলা বয়ে আনার জন্য একটি দল থাকে, সেটা বিএনপি। এবং এই বিএনপি যদি আমরা আগাই দিতে পারি, তার ভবিষ্যতে আমাদের দেশ উন্নত হবে এবং আপাময় জনসাধারণের শান্তি শৃঙ্খলা বয়ে আনবে। ধন্যবাদ। যেমনটা জানালেন আরেকজন সমর্থক, এইখানের জনপ্রতিনিধি যিনি আসলে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন, আসলে জনাব জহির ভাই, ধানের শীষে কেন ভোট দিবে মানুষ? ধানের শীষে বলতে হবে, আমরা যতটুকু জানি এরা সরকার গঠন করবে, সরকার গঠন করলে তার পক্ষেই আমরা ভোট চাবো ইনশাল্লাহ। আর আমরা একটা মন্ত্রিত্ব পাইতে পারি মনিবের জন্য, আর এলাকা অনেক উন্নয়ন হইবে এই জন্য আমরা আশা করি। যেমনটা জানতে পারলেন, কিন্তু এখানকার ২ আসনের মোট ভোটার সংখ্যা হয়েছে ৩,37,744 ভোট। তবে ভোটারের লড়াই যুদ্ধে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ নুরুল ইসলাম মনি ধানের শীষ প্রতীকে। বিপক্ষে আছেন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাত পাখা মাকড়ার জনাব মিজানুর রহমান কাশেমি। তবে আমরা এই যে গণসংযোগের জায়গাটিতে আছি, এখানকার একজন এই ইউনিয়নেরই যুব দলের সম্মানিত আহ্বায়ক, যিনি মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছেছেন ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে। আমরা জানবো জনাব আনোয়ার হোসেন কবির দফাদারের কাছে যে আসলে ধানের শীষে কেন মানুষ ভোট দিবে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ মাই টিভিকে এবং মাই টিভির প্রতিনিধি বরগুনা জেলার শফিকুল ইসলাম স্বপনকে। আমাদের পথপ্রান্তর সকল খবর এবং ধানের শীষের সকল খবর আজকে আপনি মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য। ধানের শীষে ভোট দেবে এই কারণে, বরগুনা ২ আসনে আলহাজ নুরুল ইসলাম মনি ভাই একজন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। উনি যদি 3বারের সাবেক সিনিয়র পার্লামেন্টারিয়ান, এবার যদি উনি সংসদ সদস্য হতে পারে, অবশ্যই ইনশাল্লাহ তারেক রহমান ওনাকে একজন মন্ত্রিত্ব দেবে এবং একটা ক্যাবিনেট মন্ত্রী করবে। যদি মন্ত্রিত্ব হয়, আমাদের এই সরিষামুড়ি, অবহেলিত সরিষামুড়ি এবং বেতাগী পাবনা পাথরঘাটা ব্যাপক উন্নয়ন করবে। এই জন্য আজকে মনি ভাইয়ের পক্ষে ঘন জোয়ার এসেছে, কারণ মনি ভাই বারবার নির্বাচিত সংসদ সদস্য। ওনার অনেক দিক রয়েছে, যে দিকগুলো অনেক উন্নয়নের খুব কাজ করেছে উন্নয়নের জন্য পাথরঘাটা পাবনাতে। এবছর আমরা বেতাগীতে তাকে পেয়েছি এবং আমাদের ভাগ্য আকাশে সূর্য উদিত হয়েছে। এই সূর্য কিরণিত হলে অবশ্যই আমরা সাধারণ পাবলিককে নিয়ে যে সারা পেয়েছি, বিপুল ভোটের ব্যবধানে 12 তারিখে আমরা আলহাজ নুরুল ইসলাম মনি ভাইকে ধানের শীষকে বিজয়ী করতে পারবো ইনশাআল্লাহ। যেমনটা জানতে পারলেন, এখানকার যারা ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 12 তারিখ নির্বাচনে ধানের শীষকে তারা বিপুল ভোটে বিজয়ী করবেন, এমন কথা ব্যক্ত করেছেন ধানের শীষের সমর্থকেরা। তবে এই ছিল বরগুনা ২ আসন থেকে আমার কাছে সর্বশেষ নির্বাচনী তথ্য।